এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে? হিংসা কমে গেছে? ঝগড়া বন্ধ হয়ে গেছে? তাহলে তাহলে কি ওষুধটা এক্সপায়ার হয়ে গেল নাকি? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। মহাপ্রভু দাক্ষিণাত্যে আহা হেঁটে হেঁটে যাচ্ছে, যাচ্ছে ভক্ত কৃষ্ণ নামে বিভোর। কিন্তু একটা মজার ব্যাপার, তার গোটা গাটা কুষ্ঠ ব্যাধিতে পচে গেছে। ভগবানের কেমন পরীক্ষা দেখুন ও মাইরা, গোটা গাটা কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। গুনগুন গুনগুন করে কৃষ্ণ 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 বলছে। মহাপ্রভু চমকে দাঁড়িয়ে গেলেন। কি দেখে চমক লাগলো মহাপ্রভু? দাক্ষিণাত্য ভ্রমণকালে, দাক্ষিণাত্য ভ্রমণ মানে বোঝেন তো, সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু তো 48 বছর লীলা করেছিলেন। তার মধ্যে 24 বছর গৃহস্থ জীবন। শুধু গৃহস্থ জীবন নয়, 24টা বছর মহাপ্রভুর আন্দোলন লীলা, আন্দোলন, হরিনাম প্রচার, চাঁদ কাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, আন্দোলন লীলা, হরিনাম করতেই হবে। আর 24টা বছর, 6 বছর চলে গেলেন দাক্ষিণাত্য ভ্রমণ, দক্ষিণ দেশ। বাকি 18 বছর ছিলেন নীলাচলে। 18 বছরের মধ্যে 6 বছর নীলাচলের বহিঃপ্রকাশ, আর 12 বছর তিনি ছিলেন একবারে চার দেওয়ালের মধ্যে, ওই কাশীনাথ মিশ্রের গৃহে, গুপ্তঘর, যাকে উড়িষ্যার ভাষায় বলা হয় গম্ভীরা। গম্ভীরার ভেতর সদাই রাধা বিরহে ডুবে থাকতেন, রাধার ভাবে কৃষ্ণ বিরহে ডুবে থাকতেন মহাপ্রভু। গম্ভীরার দেয়ালে মুখ ঘষে ঘষে মুখের চামড়া তুলে ফেলতেন, রক্ত স্খলিত হয়ে যেত। হয় রামানন্দ গিয়ে ধরতো, নালে স্বরূপ দামোদর গিয়ে ধরতো। প্রভু কি করছো তুমি? বাকি শেষ 12 বছর মহাপ্রভু দাঁড়িয়ে পড়েছে, চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে। দাক্ষিণাত্য ভ্রমণকালে কি দেখে কাঁদছে? কুষ্ঠ ব্যাধি গোটা শরীরে, তবু সে কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু বলছে, আচ্ছা ভগবানের কি লীলা, নাম করছে, গোটা গাটা পচে গেছে কুষ্ঠ ব্যাধিতে, তবু ওর কোনো হেতু নাই। কি করছে দেখুন, কুষ্ঠ ব্যাধি শুধু নয়, কুষ্ঠতে পোকা লেগে গেছে, পোকা, বড় বড় পোকা হয়ে গেছে। তারা তো ওই পুঁজ রক্ত খেয়ে, তাদের যখন পোকাগুলোর পেট ভরে যাচ্ছে, তারা তো পড়ে যাচ্ছে গা থেকে। আবার পোকাগুলোকে তুলে তুলে ঘায়ের মধ্যে বসিয়ে দিচ্ছে, পোকাগুলোকে তুলে তুলে ঘায়ের মধ্যে বসিয়ে দিচ্ছে, খা তোরা আমায় খা। এই দৃশ্যটা দেখে মহাপ্রভু চমকে গেলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নাম বাসুদেব দাস। বাসুদেব, বাহ, অপূর্ব নাম তো তোমার। কি হয়েছিল তোমার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি? বাসুদেব দাস বললেন, আমার বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেছিল। বাড়িতে বৈষ্ণব সেবা দিয়েছিলাম, একজন বৈষ্ণব এসেছিল, তাকে প্রসাদ দেওয়া হয়নি, সে ফিরে গেছিল। সেই অপরাধে আমার শরীরে পরের দিন সারা শরীরটা কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল। মহাপ্রভু বলছে, পোকাগুলো পড়ে যাচ্ছে, তাদেরকে তুমি ওইভাবে আবার তুলে দিচ্ছ কেন? তোমার কষ্ট হচ্ছে না? বাসুদেব দাস বলছে, প্রভু গো, ও প্রভু গো, ওদেরকে বারবার বলছি তোরা আমাকে দংশন কর, তাতে তোমার কষ্ট হবে না?
কেন জানো প্রভু? ওরা যত দুঃখ দেবে, যত কষ্ট দেবে, যত যন্ত্রণা দেবে, ততই আমি কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারবো গো। ওগো প্রভু, আমি কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারবো গো। প্রভু ওরা যত কাটবে রাধে আমিও তত কাঁদব ওরা কৃষ্ণ বলে কাটবে আমি কৃষ্ণ বলে হরি বল হরি বল। ওরা যতই আমার দুঃখ দুঃখ দেবে, আমি তত কৃষ্ণ বলে কাঁদতে ওরা যত কাঁদতে পারবো গো। ওগো প্রভু, তুমি এই কৃপা করো ঘন মনে, ওরা নিত্য বলিহারি ওরা নিত্য তোকে শোন করে তুমি এই কৃপা করো প্রভু ওরা নিত্য নিত্য দংশন করে
ওরা যতই যতই কাটবে আমি ততই কাঁদব। তুমি হা কৃষ্ণ গো বৃন্দাবনে ওরা যতই কাটবে আমি ততই কাঁদব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তুমি এই কি পা করো মোরে, ওরা যতই কাটবে ততই কাঁদব। ওগো এই কৃপা করো রে, ওরা যতই কাটবে ততই কাঁদব। না, এ আমি সহ্য করতে পারছি না। বাসু প্রভু, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। একজন কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ নামে বিভোর, অবিরত তার চোখ থেকে সুরধ্বনির ধারা নেমে আসছে, তাকে এইভাবে পোকায় দংশন করবে, এটা আমি দেখতে পারবো না। আয় আয় বাসু আয়, কি করবে তুমি আমার? জয় নিতাই, জয় নিতাই, রাধে রাধে রাধে। জয় নিতাই। না প্রভু, আমার যা আছে আমি এইভাবেই থাকবো, এইভাবেই কৃষ্ণ নাম করে কটা দিন তো আর বাঁচবো, ওই পোকাতেই আমায় খেয়ে খেয়ে শেষ করে দেবে। মহাপ্রভু বললেন না বাসু, আজ তোর ওই কুষ্ঠ ব্যাধি আমি আর রাখবো না। না প্রভু, এই 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 এটা তুমি করো না। কেন বাসু? তুই যদি নির্ব্যাধি হয়ে ভজন সাধন করিস, সঙ্গে সঙ্গে বাসুদাস মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরলে বললে প্রভু আমাকে সব করো, তুমি নির্ব্যাধি করো না, এই কুষ্ঠ ব্যাধি আমার আছে থাক। প্রভু বলে কষ্ট হচ্ছে না তোর? কষ্ট হচ্ছে, তবু থাক। তুই যদি নির্ব্যাধি হয়ে যাস, নিশ্চিন্তে হরিনাম করতে পারবি, সেটাই তো ভালো। বাসুদেব মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরে বলছে না প্রভু, জয় রাধে। কমিটির কাছে অনুরোধ, জেনারেটরটা চালিয়ে রাখার ব্যবস্থা করুন। কমিটির কাছে বারবার অনুরোধ জানাচ্ছি, জেনারেটরটা চালিয়ে রাখার ব্যবস্থা রাখবেন। না প্রভু, তুমি সব বলবে আমি মেনে নেব, কিন্তু এটা আমি মানতে পারবো না। তুমি আমার ব্যাধি নিষ্কিঞ্চন করো না। মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বাসু কাঁদছে। আরে সবাই তো চাই নির্ব্যাধি হতে, তুই ব্যাধি নিয়ে থাকবি? বল। হ্যাঁ প্রভু, তুমি যদি আমাকে নির্ব্যাধি করে দাও
আর যখনই আমার সুন্দর সুঠাম চেহারা হয়ে যাবে, সেই অহংকারে আমি যদি গোবিন্দ চরণ ভুলে যাই গো, আমার কৃষ্ণ বলে বলে কাঁদা হবে না। আমি যদি গোবিন্দ চরণ ভুলে যাই গো, আমার কৃষ্ণ বলে বলে কাদা হবে না। আমার যেমন আছে এমনই থাক। না বাসু, এটা আমি সহ্য করতে পারবো না। বেশ, তুমি না পারো, তুমি চলে যাও, তাতে আমার তো কিছু আসে যায় না। কিন্তু মহাপ্রভু তো ছাড় দেওয়ার পাত্র নয়। বেশ, তুই তো চরণটা প্রণাম করলি, তা প্রণাম করলে উঠে দাঁড়াতে হয়। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিই, সেটা তুমি দিতে পারো। একটাই আশীর্বাদ দেবে, যেন এইভাবেই আমি বাকিটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই গৌর হরিব। মহাপ্রভুর চোখ থেকে ছচ্ছর করে জল পড়ছে। মানুষ চেয়ে নেয় আর আমি চেঁচে দিতে চাইছি, নিচ্ছে না। কিন্তু মহাপ্রভু তো ছাড়বার পাত্র নয়, থাকতে পারলেন না। কি করবে? ওই গলিত কুষ্ঠ নিয়ে বাসু যখন সামনে দাঁড়িয়েছে, মহাপ্রভু মাথায় না হাত দিয়ে ওই রক্ত মাংস ঝরে পড়ছে চেহারাটাকে একবারে আলিঙ্গন করে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু, রাধে আলিঙ্গন কইলা। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু, আলিঙ্গন কইলা। ও মায়েরা, মজাটি দেখুন একটু আগে। আচ্ছা, আগে বলুন তো, আমার আগে যে কীর্তনটা হলো রস উদ্গার, রস উদ্গার, রাধারানী বমি করলেন, নিশির কাহিনী, রাধারানী বমি করলেন। তার গৌরচন্দিকায় নিশ্চয়ই বলা হয়েছে, পরশ মনির সনে গোরার কি দিব তুলনা। ছিলেন আপনারা? ছিলেন? বেশ, পরশমণির স্পর্শ লাগলে লোহা কি হয়? সোনা হয়। আজ তাই হয়ে গেল। কি হলো? এ তো ব্যাধি ছাড়তে চাইছে না। প্রভু, ব্যাধি আমার থাক, আমি ব্যাধি ত্যাগ করতে চাই না। কিন্তু মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, তারে আলিঙ্গন কইলা। কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, তারে আলিঙ্গন কইলা। বাসুদাসে সর্বব্যাধি বিনাশ হইলা। বাসুদাসে সর্বব্যাধি বিনাশ হইলা। বলি দুহে দুহু নাহি ছাড়ে, নাহি ছাড়ে। দেখো ভক্ত আর ভগবানে দুহে দুহু নাহি
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধারস, সেটা যেন বিশুদ্ধ বৈষ্ণবের মুখের হয়। কেন এটা বললাম খুব ভালো করে বুঝে নিন। আহার শুদ্ধ না হলে, যতক্ষণ আপনার খাদ্য খাবার শুদ্ধ না হবে, আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধি হয় না। চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন যতক্ষণ না প্রবৃত্ত হবে, মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং শেষ করলাম। উদ্বৃত্তং, নৈবেদ্যং বাকি আছে বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি বলছি না তুমি সংসার করো, ঘরের কাজ করো, সব কাজ করো, তাতে দুঃখ নেই। দেখবেন ও মায়েরা, এই যে বাড়ির বউ, ফ্যামিলির সংসার, ধরুন 15 জনের ফ্যামিলি, একজন বউ যখন সবাইকে বসিয়ে খেতে দিচ্ছে, সবাই বসেছে, ভাসুর, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি, সবাই খেতে বসেছে, সবাইকে পরিবেশন করছে, কিন্তু বারবার না সে ওই দরজার দিকে তাকায়। কেন? সবাই এসে গেল, আমার লোকটা যে কখন আসবে, বুঝলে না? এতেও বুঝলে না? এই পাখিতে ডিম পাড়ে দেখেছো? পাখিতে ডিম পেড়ে পাখি ওই ডিমে বসে তা দেয়, কিন্তু লক্ষ্যটা থাকে তার দূরের দিকে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করতে, সর্বদাই তাকিয়ে থাকে। তুমি সংসার রূপ ডিবে নিত্য তা দাও, তাতে দুঃখ নেই, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণের প্রতি। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? তাহলে বৃত্তাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, পরে জন্মে কি হব, কি চাইবো ভগবানের কাছে? পরে জন্মে ভগবানের কাছে কি চাইবো বলুন? আবার যাতে মানুষ হই না, পশু হই না, কি চাইবো? গাছপালা, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, কিছু নয়, মশা। কি হতে চাইবো? মানুষ। বাবা, কত আশা! হ্যাঁ, আবার মানুষ হব। সেই কর্মটা তো করতে হবে। মানুষ হইয়া জনম লোভিলি, করিলি ভূতের কাম। তুই করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ না। তুই না লইলি কৃষ্ণ না। কি হবে তোর যাবার বেলা? কি হবে তোর যাবার বেলা? কি হবে তোর যাবার বেলা? ওরে কি হবে তোর যাবার বেলা? জপলি না তুই নামের মালা, কি হবে তোর যাবার বেলা? ওরে জপলি না তুই নামের, যেদিন শেষ হবে তোর ভবের খেলা। জপলি না তুই নামের মেলা, শেষ হবে তোর ভবের খেলা। জপলি না তুই নামের মালা, জপলি না তুই নামের মালা। কি হবে তোর যাওয়ার বেলা? কি হবে জীবনে? কি হবে গো? বউ তো ওই গেটটা পার করবে, কি বাবা? স্ত্রী কত দূর সঙ্গ দেবে? দরজার ধার পর্যন্ত, তাও গোবর জল ছড়াতে ছড়াতে। প্রতিবেশীরা চিতায় তোলা পর্যন্ত, তাই তো। ছেলে মুখে আগুনটা দেওয়ার অপেক্ষায়। তাহলে
কামিনী কাঞ্চন সংক্রামক এমন এক ব্যাধি, মানব জন্ম হলেই তাকে ধরবে। তাকে ধরবে, এ থেকে অব্যাহতি পাবার রাস্তা নেই। তাহলে আমি যদি ভজন সাধন না করতে পারি আর মানুষ হয়ে কি করব? বললে তাতেও লাভ। তোমাকে বুদ্ধি করে চেয়ে নিতে হবে। কি চাইতে হবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, না না, আমি উঁচু কুল চাইছি না। এখন যে কুলে আছি আমি, জানেন তো, অনেক উচ্চ কুল। কেন? চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, তাতে আবার চক্রবর্তী, রাজ চক্রবর্তী। বুঝতে পারছেন? আমি ঠাকুর ঘরে গেলেই ভগবানের কাছে বলি আর কোনোদিন ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? না, হাঁড়ি মুচি ডোম কেওড়া এদের ঘরে আমাকে জন্ম দিও। কেন জানো? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি গাইব তোমার তোমার মতো নেই কো আপনে যা দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন দয়াল রে, তোমার মতো নেই কো আপন গানটা অনেকটাই বড়, আমি এক কলি গাইলাম। হ্যাঁ, এখনো দু কলি আছে, আর গাইছি না। এবার প্রশ্ন, তুই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইলি কেন? ভগবান বলছে এত কিছু থাকতে ধনী হতে চাইতে পারতিস। ধনী হলে তো উদ্ধার হতে পারবো। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি জন্ম নিই তাহলে আমি উদ্ধার হতে পারবো। ভগবান বললে কি করে উদ্ধার হবে? বললে ভগবান তুমিও বুঝলে না কি করে উদ্ধার হব। আমি তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগবো, সংসার করতে করতে তোমাকে ডাকতেই ভুলে যাব, তাতেও আমার লাভ হবে। কি লাভ হবে বল, কি লাভ হবে? আহা, ভক্ত বলছে এটাও বুঝলে না কি লাভ হবে? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি যদি ভজন সাধন নাও করি উদ্ধার হয়ে যাব,
কি করে উদ্ধার হবি? বলে বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। বলি প্রসাদ পেয়ে উদ্ধার হবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, বলি জনম আমার ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হবো, আমার ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হবো, আমার ধন্য হবে। নিত্য নিত্য প্রসাদ পাবো। বুঝে নেওয়া গেল। তাহলে মহাপ্রভু, ওমা এখন প্রশ্ন হলো, এমন একটি লীলা গোষ্ঠ যার গৌর চন্দিকা করতে আমার 4 ঘন্টা লাগে। দেখুন কোথায় পড়ে আছি, 2 লাইনে পড়ে আছি তো। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। সঘন মানে ঘন ঘন। ধবলি শ্যামলি, ধবলি। এখন ধবলি শ্যামলি তো বৃন্দাবনী, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের গোবৎস সকল ধবলি শ্যামলি। ধবলি শ্যামলি পিয়ালি শিউলি কালী মঙ্গলি উজলি সব বৃন্দাবনে। এখানে মহাপ্রভু ওই দুটো নাম ধরেই ডাকছে, ধবলি শ্যামলি কোথায় গেলি, চল গোচারণে যায়। চল গোচারণে চলো, গোচারণে চলো, আর বেলা বেলা গোচারণে চলো। রেখেছিলেন সেটা কি? প্রেমামৃত সিন্ধু গ্রন্থে বললেন, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং সপ্রেমা। প্রেম দেখবেন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 জনে কি 5 জনের জন্য মিষ্টি নিয়ে আসে, মিষ্টি রাজভোগ নিয়ে এলো, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে বেশি করে রেখে দেয় লুকিয়ে, ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরে মানুষ হয় না মা? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, তাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য উদ্বৃত্ত করলেন। এই যে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, আসতে যারা ব্যাকরণ পড়েছেন, এই বিত্তংটাকে 3টে সমাস করে নিন, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। তাহলে সত্যতে তার দাপরে ভগবান নাম দিলেন, মিষ্টি দিলেন, কিন্তু আধখানা কি কেটে রাখলেন? প্রেম। বুঝে নেওয়া গেল? রাখলেন কোথায়? কাজবাড়িতে মাল বেশি হলে রাখা হয় কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? আপনাদের এদিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন একটু দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গো লোকে নাম, পেল গো হরি নাম,
এলো গো মধুর নাম ছিল এলো গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম পরিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান রোজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্ভিদবান ক্লিয়ার হলো। বাঁচিয়ে রেখেছিলেন সত্যতে তা পরে সত্য যুগে নাম দিলেন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। তেতা যুগে নাম দিলেন, তারপরে নাম দিলেন, কিন্তু প্রেমটা দিলেন না। সব প্রেম নামামৃতম তুদার, শুধু নাম নয়, সব প্রেম সমানে নিজের প্রেম নামামৃত, নামামৃত, নাম যুক্ত অমৃত। বুঝে নেওয়া গেল? এইবার আমার প্রশ্ন, আচ্ছা অমৃত খেলে কি হয়? মানুষ অমর হয়ে যায়। বাহ, তাহলে আজ থেকে আপনি নামামৃত খাওয়া শুরু করুন, দেখি আপনি কেমন অমর হয়ে যান। হবে কি? হবে না? ভক্তদের মনের কাছে আপনি অমর থাকবেন। নাম এমন এক অমৃত। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলতেন নাম করো, কিন্তু নামে যেন পাগল হয়ে যাও না। বলে কেন গুরুদেব, পাগল হব কেন? বললে দেখো বেশি দিন নাম করতে করতে ভাবছো অমৃত, এই অমৃত খেতে খেতে যখন শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবে তখন দেখবে অমৃত শেষ, শুধু বিষে ভরা। তখন কি হবে জানো? বিষ আর অমৃত একত্রে সেবন। ওমা, কেউ যদি বিষ খায় আর অমৃত খায় তার কি হবে বলতে পারবেন না? অমৃতের ধর্ম কি? বাঁচিয়ে রাখা। বিষের ধর্ম কি? মেরে ফেলা। তাহলে কি হবে? বাঁচবে না মরবে? কঠিন প্রশ্ন, একটুখানি ব্যাপার কিন্তু প্রশ্নটা কঠিন। বিষ মানুষ মারে, অমৃত মানুষ বাঁচায়। তাহলে যে বিষ আর অমৃত একসঙ্গে খাবে তার কি হবে? মহাজন বলছে হরিনাম এমন এক বস্তু, সেবা করতে করতে শেষে বুঝবে বৃষমৃত একত্রে সেবন। তাই না? দেখবেন বাড়ির লোকেরা সবাই তো পছন্দ করবে না, পাড়া প্রতিবেশী পছন্দ করবে না, তারা বিষ দেবে আর তুমি অমৃতের আস্বাদন করবে। তাহলে তাদের বিষটাও ভেতরে যাচ্ছে, অমৃতটাও ঢুকছে। বিষ আর অমৃত একত্রে সেবন করলে কি হয় তার? বলে বাঁচবেও না মরবেও না। আরে কিছু একটা তো হবে, হয় বাঁচবে না হয় মরবে। বলে না গো, বাঁচবেও না মরবেও না। তার মানে বলে বুঝলে না, সে তো জিয়ন্তে মরা হরিবল 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 হয়ে যাবে। সে তো জিয়ন্তে মোরা হয়ে যাবে। সে তো জিয়ন্তে মরা হয়ে যাবে। সে তো জিয়ন্তে মোরা হয়ে যাবে। তার ষড়রিপু বিদায় নেবে। রাধে সে তো জিয়ন্তে মরা হয়ে যাবে। তার
তো জিয়ন্তে মোরা হয়ে যাবে। সে তো সররূপ বিদায় শেষে তরুতলা সার হবে। সে জিয়ন্তে মোরা হয়ে যাবে। সে তরুতলা সার হবে। অন্তে মোরা হয়ে যাবে। তরুতলা সার হবে। পথে পথে কেঁদে বেড়াবে। মোরা হয়ে যাবে। সে তো পথে পথে কেঁদে প্রাণে গৌর তোমার হলাম বলে। জিয়ন্তে মোরা হয়ে যাবে। গৌর তোমার হলাম বলে তরুতলা সার হবে। জিয়ন্তে মোরা হয়ে যাবে। জয় রাধে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো নাকি এতক্ষণ ধরে। এইবার আসবো দ্বিতীয় সমাজ কি ছিল, নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন। ওমা বেঁচে থাকতে গেলে আমাদের জীবনে চারটে জিনিসের নিত্য প্রয়োজন, চারটে: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বেঁচে যাব, কিন্তু দুটো চাই। কি? আহার, নিদ্রা। ভালো মন্দ করে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নাহলে শরীর ভালো থাকবে না, তাই তো? কিন্তু আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে বলছি না, যে যা খাদ্য খাবারটা খাই, কার জন্যে খাই? শরীরের জন্য। বাহ, শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই শরীরটাকে যিনি পরিচালনা করছেন, অর্গানাইজার, যিনি শরীরটাকে অর্গানাইজ করছেন, হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, কথা বলাচ্ছে, মুখ নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে, তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরিব। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, জানেন? কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। হরিব। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। আস্তে। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। তাই হচ্ছে কিনা বলুন? গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এই সোনার বাংলার
ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি আমরা আস্বাদন করলাম, এই গীতখানি যিনি রচনা করেছিলেন তিনি হলেন গৌড়ীয় ভাগবত আচার্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। এখন যে গীতখানি আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতের মতো ভক্তিপূর্ণ দেশ, ভারতের মতো প্রেমময় বৈচিত্র্য দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোথাও পাবেন না। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ সারা পৃথিবীর কোথাও পাবেন না, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার হওয়া উচিত। কেন? আমি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার নিজের বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে জন্মগ্রহণ করে সবার শ্রেষ্ঠ জীব হয়ে মানুষ হয়ে আমি জীবনে কি করলাম? না লাগলাম কারো সেবায়, না করলাম সাধন ভজন, না চিনলাম সংসারের সার। আমি বলছি না, লোচন দাস ঠাকুর লিখছে। মন একবার ভাব, কেন বারে তুই মানুষ হলি, কেন আরে তুই মানুষ হলি, পানি ধনি পদ মপরে মপা রে মপর মপনি ধপা, কেন আরে তুই মানুষ হলি, রে নিধপা ধাম পমারে রে বাবা 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 দাদা দাদা দা পানি নি 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 দাদা 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 রে ধনি ধপা রে ধনি ধপা রে ধনি ধপা, কেন আরে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি,
সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় জনম গেল আজ করলি কি লোচন দাসের এই মিনতি উত্তরবঙ্গের মানুষ সবসময় কীর্তন শুনছেন আপনারা, তাই তো? প্রতি বছর এখানে কীর্তন হয় তো? কত বছর চলছে? কত বছর এখানে? রাধে 53 বছর। বাবা, আমি জন্মাইনি, আমার জন্মের আগে থেকে এখানে কীর্তন চলছে। তা যাই হোক, 53 বছর কীর্তন হয়ে গেল, কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এই কথা কেন বললাম, কীর্তন আপনারা শোনেন, কিন্তু যখনই কোনো কীর্তনিয়া কোনো পদকর্তার নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন মহাজনকে প্রণাম করব কেন? প্রশ্ন হবে। একটুখানি এগিয়ে চলুন, প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, যারা জন্মেছিলেন, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, শশীশেখর দাস, জ্ঞান দাস, কান্দার, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, যারা জন্মালেন, আজকে এই পদকর্তারা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। পারতাম কি? তাহলে এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এরা ধ্যান আসন পেতে চোখ বন্ধ করে বসতেন, লীলা দর্শন করতেন, লিখতেন, আরোপে দর্শন করে লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল। লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি। লোচন দাসে এই মিনতি তার চরণে রাখরে মতি। লোচন দাসে এই মিনতি, তার চরণে রাখরে মতি। লোচন দাসে এই মিনতি তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, কমাইরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে।
আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। অমন কথায় কথায় সময় গেল কাজে করলে কি। অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার লীলা মাধুর্য আস্বাদন করব পূর্ব গোষ্ঠ বা গোষ্ঠে গমন। মধুময় শ্রীরাম বৃন্দাবনে ভগবান যেমন গোষ্ঠলীলা করেছিলেন, সেইভাবে বিভাবিত আজ আমার নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু। ঠিক সকাল বেলায় হঠাৎ ডাক দিল ধবলি শ্যামলি বলে। চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ, আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ভাবে ভাবিত। আজুরে গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে না জানি কোন ভাবে উদয়, আমি না জানি হরিবল হরিবল হরিবল। বলি মহাভাবে আজ আমার গোরা রসময়। বলি মহাভাবে আমার গোরা রসময়। আজুরে গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে ও ও ও হে নিতাই গৌর হরি 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 বল। ও আজুরে গো রঙ্গে মনে কি ভাবল ওঠে আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার আরো রে ও গয়া জোরে গো রাঙ্গে
পুরা পুরবলি আয়া হায়া না ও কি ব্রজ ভাবে ও দায় ও লামারে আহা মোরি আজু রে গো মোরি অমরে উদয় হলো গো আমরে আরে অমরে উদয় হলো রে আহামরি আরে অমরে মরিয়া আগামরি রে ওকে আগামরি রে আজুরে গো রাঙ্গে মরিয়া মরি রে আগামরি রে আজুরে গো अरे यो याजुरे गो रंगे सजनी रे সজনী देख देख आजुरे गो আজুরে গো গৌরাঙ্গের মনে হরিব কি ওগো কি ভাবয়ু ছিল আরে ও আজুরে গো রঙ্গের সজনী রে আজুরে গো রঙ্গের মনে কিবা ওগো কি ভাবয়ু ছিল প্রভু আমার ধবলি ভাবলি শ্যামলি বলি হরিব এই মাধবলি শ্যামলি বলি সঘনিটা কিলো
ধবলি আয় 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 ধবলি আয় আয় ধবলি আয় 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 ধবলি আয় গোষ্ঠে যাবা বাবা বাবা সময় যায় ধবলি আয় ওরে আয় গোষ্ঠী যাওয়ার সময় যায় আয় ধবলি আয় গোষ্ঠে যাবার সময় যায় ধবলি আয় আয় আবার গোষ্ঠে যাবার সময়ে বয় আয় ধবলি আয় সবাই চলো গোচারণে যায় সবাই চলো গোচারণে যায় চলো গোচারণে যায় চলো গোচারণে যায় ওগো প্রেমানন্দে কৃষ্ণ গুণ গাই চলো গোচারণে যায় আনন্দে তব গুণ গাই চলো গোচারণে যায় প্রেমানন্দে কৃষ্ণ গুণ গাই চলো গোচারণে যায় আনন্দে কৃষ্ণ গুণ গাই তব চলো গোচারণে যায় প্রেমানন্দে কৃষ্ণ গুণ গাই সঙ্গে লয়ে গৌর নিতাই আনন্দে কৃষ্ণ গুণ গাই সঙ্গে লয়ে গৌর নিতাই আনন্দে কৃষ্ণ গুণ গাই সঙ্গে লয়ে গৌর নিতাই আনন্দে কৃষ্ণ গুণ গাই লয়ে গৌর নিতাই আনন্দে কৃষ্ণ গুণ গাই লয়ে গৌর তোমরা নিতাই চলো গোচারণে যায় হরি চিরাদ দত্তং হরি চিরদো দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামামৃতম তুদার তুদর আপাহরং জুবিতোত্তর জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর গৌর কিশোর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বাং সপ্রেমো নামামৃতম তুদার আপাহরং জুবিতোত্তর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু যা কোনো কালে কোনো যুগে কোনো দিন কাউকে অর্পণ করা হয়নি নিজ গুপ্ত বিদ্বান গোপনে